এই যখন আঁকবেন এই বালতি গুলো সুন্দর করে আঁকবেন, এই রেখাগুলো এরকম সুন্দর করে দেবেন, ঠিক আছে, সফটনেস করে দিবেন, বুঝতে পেরেছি। মানে এরকম টাইপের আঁকবেন। এটা কিন্তু এরকম দেখা যাচ্ছে, তাই কি এ কিন্তু সফটনেস আছে কিন্তু। এবার ফিগারটা দেখেন সবাই, ফিগারে কি বলা হয়েছিল? ফিগারে বলা হয়েছিল কি, কার স্যার কোথায় ওই কি। যে পায়ের মাছটা পারতেছি না। আপনি পায়ের ভাঁজটা পারছেন, তাই তো? তাহলে পায়ের ভাঁজটা পারছেন না, তাহলে দেখেন প্রথমে আমরা কি করব, মাথাটা অঙ্কন করবো। প্রথমে আমরা জি স্যার। সুন্দর করে মাথাটা অঙ্কন করবো, মাথাটা এরকম ডিম বাকৃতি করে অঙ্কন করবো। করবো ডিম বাকৃতি করে, আমি একটু বড় করে দেখাই আসছি, তাহলে আপনাদের জন্য দেখতে সুবিধা হয়। এই যে স্যার বড়। পেপারটা সোজা করে নেন। হ্যাঁ, স্যার পেপারটা সোজা করে নেন, বাঁকা হয়ে আছে, দেখা যায় না ভালো। এবার ঠিক আছে। হ্যাঁ স্যার, এবার ঠিক আছে। আরে আমি বসে আছি বাঁকা হই, এই যে খাতাও বাঁকাই যাচ্ছে, মানে এটা সেট করা কি জানেন আমার উল্টা পাশে, যার কারণে আমার কিন্তু উল্টো ভাবে আঁকতে আছে, এই জন্য আমি কিছু কিছু রেখা আমার বাঁকা হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। স্যার একটা কথা জিজ্ঞেস করব। বলেন। আপনি যে ক্লাস নিচ্ছেন মানে ভিডিও ভিডিওটা আমাদের দেখাচ্ছেন কি দিয়ে? তাহলে এখন তো আমার আবার সাফ করা লাগবে। আচ্ছা, এই ক্লাসটা শেষ করে জি স্যার। মানে কি দিয়ে ভিডিও করতেছেন সেইটা একটু ওখানে জানতে চাই। আছে কিছু। ক্যামেরা দিয়ে। সেটা কি ফোনের? না, ওই যে ফোনের এইটা ক্যামেরা, মেশিনের নাম। 5,000 টাকাতে ক্যামেরা কেনা। ওই যে গোল যে ডিম্বাকৃতি যে 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 লাইট দিয়ে তারপর ওটা 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 ক্যামেরা দেয় ওতে। ওতে ক্যামেরা দেয় না, ওটা রিং লাইট বলে। ওই ক্যামেরা ওতে সেট করতে হয়। ওয়েব ও, ক্যামেরা পাওয়া যায় বিভিন্ন দামের, 3,000, 5,000, 7,000, 10,000। আমি একটু এটা দেখতে চাই স্যার, আপনি একটু আমার এইটা একদিন একটু দেখাবেন। আচ্ছা, এরকম বিভিন্ন স্যার, আপনি ওকে ক্লাস করাবেন নাকি? এত স্যার দেখার আগ্রহ। দেখেন, এই যে বৃত্ত দিলাম, বৃত্তটা দেওয়ার পরেই আমরা কি করছি, এর দুই সাইড দিয়ে এরকম ঘাট দিয়ে নিচ্ছি, ঘাট। এই সাইডে সামান্য একটু বেশি, এই সাইডে সামান্য একটু কম। তারপর এখান থেকে আমরা কি, এই যে হাত নিয়ে আসলাম, এখান থেকে কি হাত নিয়ে আসলাম, আমরা একটু নাদুস নুদুস করে অঙ্কন করবো। আমরা আমরা কিন্তু কি অঙ্কন করছি, একদম চিকনা করে অঙ্কন করছি, নাদুস নুদুস করে জি অঙ্কন স্যার, করছি। তার নাদোষ নুদোষকে অঙ্কন করতে হবে। হম, আমার তো নাদুস নুদুস হচ্ছে, আপনাদের হচ্ছে না। স্যার আমরা হবো স্যার, নাদোষ নুদোষ বুঝেন না। এই যে এই নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আবার এই হাতটা এইভাবে দিলাম, সোজাসুজি, একদম সোজাসুজি, বেশি বাঁকা না কিন্তু, হুম, হুম। এরকম সোজাসুজি করে দিলাম। আমি পরে ঠিক করবো এটা, ঠিক আছে। এরকম সোজাসুজি দিলাম, আমি এত দূরও যাবো না। এই যে এরকম জায়গায় রেখে দিলাম, এই হাতটা আমার নিয়ে এরকম জায়গায় রেখে দিলাম। মানে এক কথায় আমরা এই মাঝখান দিয়ে রেখা টেনে নেবো, দরকার হয় এই মাঝখানে দরকার হয় রেখা টেনে নেবো। এই যে ও, মাঝ বরাবর। মাঝ বরাবর এই রেখার এই সাইডে হাত যাবে না। এবার আমার কি করতে হবে, এই যে হাতের কবজি এটা, এই যে এইটা সবার অনেক ভালো হয়েছে কালকে ওই যে দেখাই দেওয়ার পরে এটা দিলাম, এখান থেকে এটা দিলাম। এটা কিন্তু বেশি বাঁকবে না, সামান্য বাঁকাবে, সামান্য পরিমাণে। এই এই যে সামান্য পরিমাণে, এই একটা অংশ, এই একটা অংশ, ঠিক আছে, এই যে সামান্য পরিমাণে বাঁকা হবে। এরপরে আমরা কি করব, এইটা অনেক চিকন হয়ে যাচ্ছে, এই ফিগারের সাথে সমন্বয় করে একটু মোটা টাইপের করবে। এই যে হাতটা কি করবে, একটু মোটা করে দেবো, বেশি চিকন করে দেবো না। এই যে এবার পরে একটু রাউন্ড করে দেবো। এরপরে কি এখান থেকে এই যে সোজাসুজি নামবে, সোজাসুজি নামার পরে এখান থেকে এই, এখান থেকে এই যাবে। এরপরে কি করব, এখানে আমরা এই যে চিকন করে করে আঙ্গুল দিয়ে দেবো, এই যে আঙ্গুল দিয়ে দেবো।
আঙ্গুলগুলো পরে আমরা কি করবো, এরকম করে ডার্ক করে দেবো। ঠিক আছে, এরকম ডার্ক করে দিয়ে দেবো। এই জায়গায় হলো দুইটা আঙ্গুল একসাথে মিশে গেছে। এই আঙুলটা একটু কি হবে, ছোট হবে। তারপরে আঙুলটা কি হয়, একটু বড় হয়, তারপরে একটু একটু ছোট হয়, তারপরে একটু এরকম হয়। বা এত যদি না বুঝতে পারেন, তাহলে ওই যে আপনি বক্স অঙ্কন করে দিচ্ছেন না, এই জায়গা থেকে যে বক্স, এই বক্সের সাথে আপনি এই যে মিলাই দিচ্ছেন না, এই জায়গাতে এরকম করে শুধু রেখা টেনে দিবেন। যদি না বুঝতে পারেন, না আপনার বেশি কিছু করা লাগবে না, শুধু রেখা টেনে নিয়ে আসেন। স্যার বক্স করে রেখে দিলে তো হবে? বক্স করে রাখলে হবে না, রেখাটা দেখাতে হবে টেনে। ও এই বক্সের এই রেখা এরকম টেনে দেখান যেখানে আঙ্গুল আছে। এরপর এখান থেকে কি করবেন, এই যে রাউন্ড করে দেবেন। এবং এই যে আসলো, এখানে এরকম স্টেপ ফর কিন্তু থাকবে না, ওটা আমরা পরে ঠিক করছি। এরপর এখান থেকে কি আসবে, এরকম এরকম দিয়ে এই যে আপনার পায়ের অংশ আসবে। এবার এই পাটা একটু মোটা রাখতে হবে, এরকম পাটা কি রাখবেন, একটু মোটা করে রাখবেন। এগুলো আপনাদের দেখানোর সুবিধার্থে আমি কি এরকম স্টেপ ফর দিচ্ছি, কিন্তু এগুলো স্টেপ ফর হবে না, এগুলো একটু নাদুস নুদুস টাইপের, একটা আঁকা বাঁকা হবে, সেটা আমি বলে দিচ্ছি কি রকম আঁকা বাঁকা হবে। কারণ স্যার কাপড় পরলে থাকলে তো এরকম অনেক মুরগি খারাপ হলে নাদুস নুদুস হয়। হ্যাঁ, কাপড় পরে থাকলে তো এরকম হয় না। এই যে এরকম, এই যে পা আসলো, আসার পরে পায়ের অংশ এখানে শেষ হয়ে গেল। পায়ের অংশ এখানে কি শেষ, এখান থেকে শেষ বাদ দিয়ে। মনে করেন সামান্য গ্যাপ, এই সাইডে সামান্য গ্যাপ, এই সাইডে সামান্য গ্যাপ দিয়ে এই যে পায়ের অংশ। ঠিক আছে, এই পায়ের অংশ এখান থেকে বের করে দিলাম। দেওয়ার পরে আমরা এর কি করে দেবো, জুতা পরাই দেবো। এর কি, এই যে জুতা পরাই দিলাম। এখান থেকে এরকম করে রাউন্ড করে এই যে নিয়ে আসলাম। এখান থেকে সরাসরি এই যে হালকা একটু ইয়ে করে এই যে এরকম দিয়ে এই যে, ঠিক আছে, হালকা একটু বাঁকা করে, এই যে হালকা একটু বাঁকা করে এই দিলাম। এরপরে কি করব, এর এই মাথা থেকে নিব, মাথা থেকে আবার একটু রাউন্ড করে এই দিলাম। ডাবল। এটা জুতাটা হয়ে বলছি স্যার, ওইটা জুতা জুতা ছাড়া দেওয়া যায় না? মানে অনেক সময় কাজ করে বিশ্রাম নিতেছে, এভাবে তো খালি তখন পায়ে কাজ তখন করতেছে। আঙ্গুল দেখাতে হবে। হ্যাঁ, সেইটা দেন, জুতা পায়ে তো আগেও দেখাইছেন স্যার। দেখেন তখন জুতাটা কি সহজ? তাছাড়া স্যার খালি পায়ে বেশি বিশ্রাম নেয়, কাজ করে খালি পায়ে বিশ্রাম নেয়, জুতা পরে তো ভাই কাজ আচ্ছা করা যায় না। ঠিক আছে, আমি তাহলে তো লুঙ্গি পরাই দিতে হবে। এবার দেখেন, তারপরে কি আর কেউ কাজ করে? আপনি লুঙ্গিও করাতে পারেন। এখান থেকে এরকম বাঁকা করে নিয়ে ওই জুতার মতন, পাগল হয়ে গেছে। জুতার মতন সেম আসবে এই। ঠিক আছে, সেম এসে এখান থেকে সোজা এই যে একটু নাদুস নুদুস হবে, এরকম এরকম নাদুস নুদুস হবে। হওয়ার পরে এই যে এখানে একটা আঙ্গুল দেখালেন, এখানে একটা দেখালেন, ঠিক আছে, এখানে একটা দেখালেন, আর এখানে একটা এরকম ছোট দিবেন, এখানে এরকম ছোট্ট করে একটা নট টাইপের দেখা দিবেন। এই যে, আর কিছু করা লাগবে না। এরপরে টান টান পরে দেখতেছি। এরপর এখান থেকে কি আসে, এই জায়গা থেকে এই যে এরকম আসে, এখান থেকে এই যে নিচ থেকে এরকম এই আসে। জায়গাটা হচ্ছে না স্যার। এই জায়গাটা আসছে না, তাই তো? এবার এই জায়গাটা বোন, জি। এই জায়গাটা না হলে এখানে এরকম করে রাখেন। এই যে এটা আরেকটু উপরে ওঠাই যাবে, দিয়ে এখান থেকে এরকম করবেন, এই জায়গাটা এখান থেকে এরকম করবেন। ঠিক আছে, তখন এই প্যানটা আরেকটু একটু মোটা করে দেবে। এই প্যানটা কি হয়ে যাবে, আরেকটু এরকম মোটা হয়ে যাবে। বেশি মোটা না কিন্তু, সামান্য একটু মোটা। এই যে সামান্য একটু মোটা করে দিলাম। দেওয়ার পরে এটা এই জায়গাতে এরকম ভাবে নেই, এই যে এই আসলো, ঠিক আছে। এবং এখান থেকে এই মানে এই যে এটা চেনের অংশ থাকে না, প্যান্টের চেনের অংশ, ওই জায়গাটা মনে করেন যে এই। তাহলে আপনি আপনার ভালো বুঝতে হবে, মানে বুঝতে পারবেন এই আর কি। তাহলে এবার এই জায়গাটা এই এখানে সীমাবদ্ধ, এখানে সীমাবদ্ধ, এই অংশটাই এই, ঠিক আছে। মিলে গেল। এই যে এখানে এসে সীমাবদ্ধ হয়ে গেছে, এবং এখান থেকে আপনার
এই যে এটা হলো হাতার অংশ এই পর্যন্ত, ঠিক আছে। এবার এখান থেকে এই যে এই দিকে গেল পায়ের অংশ, আর এখান থেকে এই যে আপনার যে বিপরীত যে হাতটা আছে সেই হাতার অংশটা এই যে এখানে আসলো, এখানে এসে এই দিকে গেল, এই যে সামান্য পরিমাণ গেল। আর বাকি অংশটাই দেখা যাচ্ছে না। এই যে এখান থেকেই ঘুরলো, এই জায়গার থেকে যে বাঁকা, ঠিক আছে। এই যে বাঁকা এখান থেকে ক্যান্সেল হয়েছে। আর ওই বাসটা এই পা থেকে যা শুরু হইবে ওই হাতের হ্যাঁ, নিচ দিয়ে। এবার আপনি এই জায়গাটা মিশাই দেন বা এই জায়গাটা ফাঁকাও রাখতে পারেন, সমস্যা নেই। মানে এই আসলো, এই গেল, এখানে এই এসে এই গেল, তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ এভাবে হচ্ছে স্যার, স্যার এভাবে হচ্ছে। এবার একটু সহজ পেতে পারেন। আর এখানে মনে করেন যে ওই যে চেনের অংশ থাকে, তো ওটা দেখানোর দরকার জি নেই, ঠিক আছে, ওটা দেখানোর দরকার নেই। এখানে মনে করেন যে শার্টের অংশ, এইটা এরকম ঝুলে থাকে কেন জানেন, যে শার্ট পরে আছে এই জন্য, যে ওই যে শার্টটা পরে আছে না, যে আপনার মনে করেন যে এই যে শার্টের যে ভাঁজটা, এই যে তখন হালকা একটু বাড়বে, এরকম আঁকা বাঁকা হবে, এই যে শার্ট পরা যে ভাবটা, ঠিক আছে। এই যে প্যান্ট পরা যে ভাবটা, এটা কিন্তু এরকম আঁকা বাঁকা হয়, প্যান্ট পরা যে ভাবটা, ঠিক আছে। প্যান্ট পরা যে ভাবটা এরকম আঁকা বাঁকা হবে, প্লেন হয় না, এরকম আঁকা বাঁকা রেখাগুলো আঁকা বাঁকা করতে হয়। হয়। সব জায়গায় না, সামান্য সামান্য যে ভাঁজ করে থাকে এটা। এবার এর যখন হাতা আসবে, ঠিক আছে, এই যে হাতার অংশটা এখানে থাকলে একটু কলার অংশটা একটু বড় করে দিলেন, ঠিক আছে। এই যে তারপরে কি করবেন জানেন, এই জায়গার থেকে টানলেন না, এই জায়গার থেকে হাঁটু টানলেন, হুম। হাঁটুটা একটু এরকম ডার্ক করে দিলেন, তাহলে এখানে ছায়া পড়ছে, এটা বের হবে, এটা হালকা একটু ডার্ক করে দিলেন, এরকম হালকা ডার্ক করা হয়। এবার আপনারা এই হাঁটুর এই কিছুটা নিচ থেকে এই জায়গাতে একটা সোজা রেখা থাকবে, সোজা রেখা দেবেন, ঠিক আছে। সোজা রেখা দেওয়ার পরে এই জায়গাতে কোনাকুনি দেবেন, কোনাকুনিতে আবার এরকম সোজা নেই। আর এই যে এই সোজা নিয়ে আসলেন, এখান থেকে এরকম ঘোরাই আবার এই সোজা। কিন্তু এইটা আপনাদের চিকন হয়ে যাচ্ছে, এটাও একটু নাদুস নুদুস থাকা লাগবে, একটু মোটা সোটা থাকা লাগবে, বুঝতে পারছেন। এরপরে দেখেন জি স্যার। এই স্যার পাশ, আজকেরটা তো প্রতিবন্ধী হয়ে গেছে, এক পাও চিকুন এক পা মোটা। না না, ওইটা আমি ব্যালেন্স করে দিচ্ছি, প্রতিবন্ধী হবে না। ওটা আপনার বোঝানোর জন্য তো আমি ওই রেখা দিচ্ছি, তাই চিকন হয়ে যাচ্ছে ওই। আজকের চিত্রটা বেশ সহজ মনে হচ্ছে। এটা গ্রুপে দিয়ে দিন, এটা দিয়ে ফাইনাল করলাম। আমি আপনার বোঝানোর জন্য এরকম করে দিচ্ছি, হ্যাঁ ওইটা আমি ব্যালেন্স করে দেখেন কি হয় তাই। আজ এটা বুঝতে সহজ আছে। এই যে পাটা একটু মোটাটাই হবে, কারণ ওই যে ফিগারের সাথে আপনার একটু ব্যালেন্স করতে হবে, এই পার সাথে সবকিছু মোটা মোটা না, এগুলো এগুলো একটু মোটাটাই হবে, একটু মোটাটাই হবে পাটা। আর এই পাটা এই যে সামান্য একটু দেখা দিলাম, এখানে একটু সামান্য দেখা দিলাম সাইডে পাটা। এই। এরপরে আপনার কাজ হবে কি, যে এটা তো বেশি দূর চলে গেছে, তখন আমরা কি করবো, এটা কমাই দেবো, কারণ আমরা একটু মোটা সোটা দেখাচ্ছি, মোটা সোটা দেখাতে হবে, এই পাশ সাথে ব্যালেন্স করে দেখাচ্ছি। এই যে তখন এই প্যান্টের এই অংশগুলো মিশাই দিলে দেখেন তখন অটোমেটিকলি মোটা হয়ে যাচ্ছে, তখন অটোমেটিক হয়ে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে। এই যে। Okay. এর প্রতিবন্ধী কি ঠিক হয়ে গেছে? জি স্যার।
প্রতিফলিত অটোমেটিক ঠিক আছে, হয়তো আপনাদের এরকম যে এই যে রেখা এরকম দেখাচ্ছিলাম তাই মনে হচ্ছে যে চিকন হয়ে যাচ্ছে। এই যে, আর এই পাটা আরেকটু চিকন করার দরকার, ঠিক আছে, হালকা একটু ওই যে কাপড় ওই বেশি করে ফেলাইছি তো ওই জন্য এটা এরকম দেখা যাচ্ছে। আর এখানে এরকম রাউন্ড দেওয়া যাবে না, ও রাউন্ড রাউন্ড পরে আর হাত পড়িয়েছে, ঠিক আছে, এমনি হালকা একটু ছায়া দেয়। হুম। আর এই ঘাট টাট গুলো একটু হালকা করে দেবেন, ঠিক আছে, এই যে কলারের নিচ থেকে এই ঘাড়ের রাউন্ড টানবেন, আর এগুলো একটু এরকম প্লাস্টিকের ফিনিশিং টানবেন, এখানে এই অংশটা একটু এরকম সম্পূর্ণ না দেখাই কিছুটা দেখান, সম্পূর্ণ না দেখাই কিছুটা দেখান। হুম। সব জায়গায় ডার্ক না করে এই যেখানে একটু ছায়া পড়ছে সেই জায়গাগুলো এখানে একদম লাইট থাকবে, জায়গাটা কি থাকবে, লাইট থাকবে, যে গিলা উষা থাকে না এগুলো লাইট থাকবে। এইবার বলেন ফিগারে কোথায় প্রতিবন্ধী মনে হচ্ছে সেটা আবার ঠিক করে বলেন, বলেন ফিগারে প্রতিবন্ধী মনে হচ্ছে কোন জায়গায় বা স্যার ওই না পায়ের ওই দাগ এবার ঠিক আছে স্যার, থুতনিটা ভালো পারি না, ওইটা একটু ভালো করে আচ্ছা, দেখেন। ওই এক এক করে সব দেখাচ্ছি। এটা হলো জামার ভাঁজ, ঠিক আছে, আর এখান থেকে এটা হলো প্যান্টের ভাঁজ, এই যে প্যান্টের ভাঁজ এখান থেকে শুরু হচ্ছে। এখানে এই অংশটা মূলত ভারী হয়, বুঝছেন, এই অংশটা মূলত এই যে এরকম ভারী হয়, এই জায়গা থেকে এইরকম দিয়ে তারপরে এরকম হয়। এই জায়গাটা এরকম প্লেন যাবে, এরকম সোজাসুজি দিয়ে তারপরে এরকম রাউন্ড হবে। এই পার কারণে এই যে এই সাইডে যে ভারী অংশ এটা দেখা যাচ্ছে এই পারটা, ঠিক আছে, বুঝলেন? জি স্যার। এবার মনে হয় বুঝতে পারছি। এইটা একটা হালকা রাখবেন, তখন একটা হালকাই থাক, এই দিকে কালো থাকবে, একটা হালকাই থাক। এই যে, আর এই পাটা বুঝতে পারছেন পা, আর জি স্যার। টিচারের শার্ট না পরে স্যার সেন্টু গেঞ্জি পরে দিলে মনে হয় আরো ভালো হইতো স্যার। একটা সেটা বুঝতে শেখে তাহলে পারতেছেন। সম্পূর্ণ পারবেন জানি, একটা মানে কমপ্লিট করেন, যে একটা কমপ্লিট করেন সেটা ভালো হয় না নাকি? জি স্যার। জি স্যার। এটাকে কমপ্লিট করেন, একটা কমপ্লিট না হলে তো হবে না। এই যে পাটা গুলো সুন্দর করে এরকম দেখা দিতে হবে, এবার দেখেন এর যে থুতনির কথা বলছিলেন, এই একটা রেখা, এই মাঝখান থেকে একটা রেখা দিলাম, তারপর নিচে ইচ্ছা মতো একটা রেখা নিলাম, এই মাপের নিচে একটা রেখা দিলাম আর উপরে একটা রেখা দিলাম, দেওয়ার পরে এই জায়গায় আমি কি অঙ্কন করলাম, ছোট্ট করে চোখ অঙ্কন করলাম, ছোট্ট করে এখানে এরকম ছোট্ট করে চোখ অঙ্কন করলাম, এই জায়গাটা কি অঙ্কন করলাম, নাক, ঠিক আছে, এই জায়গাটা আমরা নাক অঙ্কন করলাম, আর এই জায়গাটা আমরা কি অঙ্কন করলাম, ঠোঁট, আর এটা আমার দাঁড়, ঠিক আছে, এরপরে স্যার এই নাক মুখ আঁকাতে গেলে স্যার জাবড়ায় যাচ্ছে। আচ্ছা যাবো হচ্ছে এটা নাক দেখাচ্ছি, নাকটা আচ্ছা দেখাচ্ছি দাঁড়ান। এরপরে এখান থেকে যে চুলের যে অংশের অংশ এই পর্যন্ত কলি আসে, এই সাইডে মনে করেন যে চুলের অংশ দেখা যাচ্ছে না, এই জন্য এরকম চিকন হবে তখন, তখন মুখটা এরকম কি হয়ে যাবে,
চিকন হয়ে যাবে। এই যে তাহলে আমার এই অংশ তখন কি হয়ে যাচ্ছে, এ মিশে যাচ্ছে, কিন্তু তখন মিশে যাচ্ছে আর এই রেখাটা এরকম সোজা সোজা হচ্ছে। এই যে তখন শিলের অংশ আবার একদিকে ভালো যাচ্ছে, এই যে এই সাইডে টান দেখা যাবে। এরকম হবে। ঠিক আছে, এবারে এগুলো মিশাই দেন, এগুলো মিশাই দিলে আমি তো ওই মনে করেন যে আর দু একদিন পরে তখন আর ওই লেখা দিয়ে দেখাবো না, সরাসরি মনে করেন দেখাবো। এখন তো রেখা দিয়ে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য। তো এইভাবে এইভাবে আঁকতে হবে প্লাস্টিকে এইগুলো কত সুন্দর করে। এবার আপনারা নাক যা বাইরেছেন দেখেন, ওই মাথাটা অঙ্কন করতে হবে। এই যে বৃত্ত ধরেন প্রথমে, ঠিক আছে, ওই যে মনে করেন যে মাঝখানে রেখা দেখেন, ওই মাঝখানে রেখা বরাবর এটা ভুরু, এটা কি ভুরু, ভুরু কাটতে দিবেন। ওর নিচে এরকম ছোট্ট ছোট্ট চোখ অঙ্কন করে দেবেন, নিচে এরকম ছোট্ট করে চোখ অঙ্কন করে দিলেন, নিচেটা ছোট ছোট করবেন। যে এই সোজাসুজি এই যে নাকটা এই যে রেখা টেনে এরকম এরকম পাকা ফেলতে হবে, ঠিক আছে, এই যে রেখা টেনে এরকম পাকা ফেলতে হবে। এই এরপরে আপনি কি করবেন, যে এখান থেকে এরকম ছোট্ট ভি আকৃতি করে এই যে নিচে ঠোঁট দিয়ে দেবেন, ছোট্ট ভি আকৃতি করে, যেন ওই ভিটা বোঝা যায় না, তাই এরকম করে দেওয়া হয়, এরকম করে ডার্ক করে দেওয়া হয়। ওখানে তো ওই ভিভাবে বোঝা যাবে না, ওখানে ডার্ক করে দেওয়া হয়। এই যে নিচে ঠোঁট, আর এটা গাড়ির অংশ। এরপরে কি আসবে, এই এর থেকে বেশি দূরে না, এই এটা মনে করেন যে ওই যে ফুলের কলি থাকে না, এই কলির অংশ, এই কলি বরাবর এই মুখ আসবে, এই সাইডেও তাই। মনে করেন যে এটা হলো কলির অংশ, আর এটা কানের অংশ, ঠিক আছে, এই বরাবর এই যে মুখ আসবে। আর এটা কপাল, কপাল থেকে চুল এরকম কিছুটা আসে, দিয়ে এই যে উপরে উঠলো, এই যে হয়ে গেল, দেখছেন। এরপর এলাকার তো গলা, মনে করেন যে এই যে ওই গোল গলা দেবেন, তাই তো, গোল গলা দেবেন। এই যে এখান থেকে মনে করেন যে এই আসলো, হয়ে গেল। এরপর এখান থেকে এই গেল, এই আসলো, এই 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 এখান থেকে রাউন্ড করলাম, যেহেতু গোল গলা তাই আমি হাতা এই পর্যন্ত দিলাম, ঠিক আছে, ভাই হাতাটা এই পর্যন্ত আসবে, গোল গলা হোক আর যা হোক, এই হাতাটা এই পর্যন্ত আসবে। এখন এই গেল, এই কারণটা ধরবে না, এটা আমরা দেখাবো, এইদিকে সরাই দেখান। মনে করেন যে এই পর্যন্ত আমি কি করবো, লুঙ্গিটি ঢেকে দেবো, এই পর্যন্ত লুঙ্গিটি ঢেকে দেবো, এদের নিচের দিকে আরো আসবে কিন্তু সেই জায়গায় তো নাই, জায়গায় তো নাই, এই জন্য হবে না। এরপর মনে করেন যে এদিকে সব ওই লুঙ্গিতে ঢাকা, ওই সামান্য একটু দেখা যাচ্ছে কিন্তু সব লুঙ্গিতে ঢাকা,
এদিকে একটা হাত আসলো এরকম। এটা প্রথমে তো মনে করেন যে এই মুখ আঁকা থেকে এমনি বোর্ডে ধরতাম, কিন্তু এই বডি এর সাথে এই বোর্ডে আরো বড় হবে, কিন্তু জায়গা কম বলে দেখাতে পারলাম না। বোঝা গেল? এই ফিগারটা সবাই অঙ্কন করবে না, এই ফিগারটা আবার দেখাবো। না স্যার এবার পারবা না। এই দেখানো লাগে দেখাবো। ওই ফিগার ছাড়াও বিভিন্ন ফিগার আছে আরে, ঠিক আছে? যদি না বুঝতে পারে না বলবেন, আমি বিভিন্ন রকমের ফিগার অঙ্কন করে দেখাবো। স্যার ওই ফিগারে স্যার পায়ের ভাঁজটা ওই যে আমার ওটা চিকুন হয়ে যাচ্ছে, ওই ভাঁজটা একটু দেখান তো আবার। ওটা মোটা করবেন। কোন ভাঁজটা? তাও স্যার ল্যাংড়া টাইপের হয়ে যাচ্ছে। এটা জি স্যার ওইটা ওইটা। এটা হ্যাঁ না স্যার এটা ওইখানে, হ্যাঁ ওইখানে। এটা হ্যাঁ স্যার ওই এটা না না স্যার স্যার ওটা না, ওইটা। এটা জি স্যার ওইটা। এটাই। এই যে এই পাটা দিলেন, দেওয়ার পরে এটা তো বুঝলেন, এখান থেকে এই যে সামান্য কিছু নিচে এরকম একটা সোজা রেখা দেবেন, দেওয়ার পরে ওই জায়গা থেকে এই রেখা আর এই রেখা যখন টানবেন তখন এটা একটু মোটা টাইপের করবেন। এটা কি করবেন? একটু মোটা টাইপের, একটু মোটা টাইপের করলে তখন আর ল্যাংড়া হবে না, ঠিক আছে? একটু মোটা করে দেন। ঠিক আছে স্যার। একটু মোটা করে দিলেন। ঠিক আছে। স্যার যদি বলে যে একাধিক বিশ্রামরত পুরুষের ছবি অঙ্কন করো, তখনকার যে একই স্টাইলে দুইজনের দিলে সমস্যা আছে? না, কি সমস্যা হবে? আপনি ওইটা আর একবার অঙ্কন করেন, দেন আর এক রকম হবে। না। আমি তো আপনার এই তিনটা বিশ্রাম মানে কর্মরত বিশ্রামত ফিগার শেখাবো, তো তিনটা ভঙ্গি মানে এইটা আগে একটু কমপ্লিট হোক। আর একটা মনে করেন যে ও, শিখালাম। ও, ঠিক আছে। আর একটা আপনার ওই যে মনে করেন যে চেয়ারে বসা অবস্থায় শেখালাম। হ্যাঁ হ্যাঁ সেইটা। বা স্যার শোয়া শোয়া অবস্থা দেখানো যায় না? শোয়া অবস্থায় দেখাতে হবে। সবার শোয়া এইটাই তাই এত কঠিন হয়ে যাচ্ছে, শোয়া অবস্থায় দেখাতে গেলে কিরকম কঠিন হবে সে। ওই যে আচ্ছা স্যার, সহজ যেটা। পার্সপেক্টিভ মিলাতে পারবেন না। এই যে বসা ফিগার যেটা এরকম যে এই আসবে। এই যে বসা ফিগার ধরুন, কি পারা যাবে না? জি স্যার, করা যাবে। এই যে বসা ফিগার, চেয়ারে বসে আছে এরকম ফিগার, এইভাবে অঙ্কন করতে হবে। এবার আস্তে আস্তে যোগ করতে হবে। এবার আপনাদের কিন্তু এইরকম হয়েছে, এরকম হলে হবে না। এগুলো কেউ এরকম না দুষ মুদুষ হওয়া লাগবে, একটু মোটা তাজা হওয়া লাগবে। এইরকম দিলে তখন দেখতে ভালো, একবারে চিকন দিলে হবে না। এই এই ফিগারের মধ্যে এটা ঢোকাই দিচ্ছে, তাহলে আপনারা এটা আঁকবেন কিভাবে? জি জি জি। আছে লোকজন সোজা সাইডে পড়ে গেছে স্যার। এই যে সে হাতের ব্যালেন্স চলে গেছে। এইভাবে
এবার দিয়ে দিবেন একটু লম্বা লম্বা আঙ্গুল আঙ্গুল একটু কি করবেন, যে লম্বা লম্বা করে দেবেন, তাহলে এই যে প্রতিবন্ধী মতন জানা হবে। ঠিক আছে? আর এইসব হাত যখন খালি গায়ে দেখান তখন আর এক রকম হয়। খালি গায়ে দেখালে মনে করেন যে এই যে ঘাড়ের তো আসতেছে না, তখন এই যে এরকম বেশি আকারে দেখাতে হয়, এরকম এরকম বেশি আকারে আকারে দেখায়। এই যে এবার মনে করেন যে এখান থেকে যে হাতের অংশ, আর সাইডের যে হাতটা দিচ্ছি ওই হাতটা ওরকম নিচে রাখা ছাড়া অন্য কোনো ভাবে দেওয়া যায় না? যাবে না কেন, কিন্তু ওইটাই তো সহজ। এই যে যখন পেশি আকারে হাত দেখাবেন তখন এরকম, আর তখন হাতে দেখাচ্ছে হবে পেশি আকারে এরকম। এরকম দেখাতে হবে এবং এই অংশটা এই যে মনে করেন যে এই পর্যন্ত লুঙ্গি ভরা আছে। তখন এই যে এখানে একটা বৃত্ত, এখানে একটা দেখেন বৃত্ত, মানে এটা এইভাবে আসতেছে আর এটা এইভাবে আসতেছে। এই একটা হলো এই 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 জায়গাটা হলো এই, আর এটা একটু চিকন করে লম্বা টাইপের। এবার এই দুটো যুক্ত করে দিলেই এই জায়গাতে মনে করেন যে লুঙ্গির অংশ, ঠিক আছে, লুঙ্গির অংশ শেষ, এই অংশটা, আর এই জায়গা থেকে এই যে পায়ের অংশ। তার মানে এর যে অংশটা, এই যে মাজা, এটা মাজা না, এবার মনে করেন যে এখানে এই অংশটা এরকম। এবার আপনি একটু এই যে সংযুক্ত করে দেন আমার, এই যে সংযুক্ত করে দিল, এই যে এরকমই তো হবে নাকি, পায়ের অংশ কিন্তু এরকমই হবে। এই যে, আর ওই পাটা কিভাবে আসতেছে, ওই পাটা এইভাবে আসতেছে। যার জন্য এই পাটা সম্পূর্ণ দেখা যাচ্ছে না, এই আর কি। এই যে এই। আর এবার মনে করেন যে আমি এই জায়গায় যদি লুঙ্গির অংশ দেখাই দিই, এই জায়গায় যদি আমার এইটা, এটা সম্পূর্ণ লুঙ্গি করা আছে, এই অংশটা আমার লুঙ্গি করা, তখন তো এই একই হয়ে যাচ্ছে, তখন একই হয়ে যাচ্ছে না। এই জায়গাটা কি হাতের অংশ, এই যে হাতের অংশ, দেখেন আপনাদের সেই গ্রামের সেই খেটে খাওয়া কৃষক তৈরি হয়েছে, বডি বিল্ডার কৃষক। দেখছেন
আমি নিচের দিক থেকে উঠছে দিলি এবার মুখ টুক চোখ টোক দেখাই দেবেন। স্যার এর নাকের ওই সাইডে ওইটা কি? এটা হুম ওটা তো এমনি ঘিসানো, ওই যে চোখের নিচে এই যে লেখা, ওটা তো এমনি ঘিসা ঘিসানো আর কি। তুমি স্যার এইভাবে, চোখ একটা নিচে আর একটা উপরে হয়ে গেছে। আরে এটা তো আমি এমনি দেখাচ্ছি, এটা তো আপনার এমনি দেখাচ্ছি, ও চোখ দেখবেন যে সব উপর নিচে সব সমান হয়ে যাবে। আমি তো এটা আপনার এমনি ইয়ে করতে করতে যাচ্ছে, এটা হলো টোন, টোন দিকে দিকে যাচ্ছি, বুঝছেন? এবার দেখেন চোখ দেখেন সমান হয়ে গেছে। এবার তো আমি টোন দিকে দিকে যাচ্ছি, তাই এরকম মনে হচ্ছে। এই যে মাথায় গামছা, তারপর এবার আস্তে আস্তে এগুলো এই যে বাহুগুলো একটু সুন্দর করতে হয়, ঠিক আছে? এবার সুন্দর করে প্রসেসে ঠিক করতে হবে। এই হাঁটু আরো উপরে উঠবে, এই হাঁটু আরো উপরে উঠবে। আমি তো আগে নিচে তো গেছি, এই হাঁটু এরকম ভাবে উঠবে, আর হাতটা এরকম ভাবে উঠতে হবে। স্যার একটা কথা বলবো, বলেন বলেন বলেন। বলছিলাম আমাদের ক্লাসের টাইমটা খুব লং হয়ে যাচ্ছে। দিনের বেলা তো সংসারের কাজ, আচ্ছা, এটা ও আপনাদের জন্যই দেখাচ্ছি, আমার তো অল্প একটু আঁকা রা- আঁকি করতে হয়, শোনেন আমি কি বলি, মেনটা, রাতে পড়তে হয় কিন্তু পড়ার টাইম। আমার কথা শোনেন, আমার কথা শোনেন। আমার যখন মেনটা আঁকানো হয়ে যাবে, তখন আপনাদের যত কাজ তারা লিঙ্ক দেবেন, ঠিক আছে? মেনটা যখন আঁকানো এটা হবে। করতে হবে। আর এর না তারপরেও আপনি হচ্ছে আবার ওই কিছু কিছু কথা বলেন, ওইগুলো একটু শোনাও জরুরি, ওইগুলোর জন্যই তো বসে থাকি। এগুলো আমি ফাও দেখাচ্ছি, যে ওই যে পাট পাট পাট, ওই যে বলছে যে এই ভাঁজ বুঝতে পারতেছে না, তাই তো ভাঁজ কেমনে হবে তো দেখা দিলাম। ওগুলো তো প্রশ্নের উত্তর দিচ্ছি। এখন তো আপনি যদি প্রশ্ন না থাকে তাহলে আপনি লিখ দেবেন, সমস্যা নাই। আমার তো মেন তো এটা দরকার না, এই যে এগুলো এটা এটা আঁকাচ্ছি, এইটা আপনি কোথায় বুঝতে পারেননি সেইটাই বলেন। ওনারা তো ভাঁজ বুঝতে পারছে না তাই। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এটা গ্রুপে দিয়ে দিন। না, অবশ্যই যেটা কি বলবো। স্যার এসটি লাইভ এটা আঁকতে হবে না, যেটা আঁকিয়ে দেখালেন? সব দেবো দেবো। স্যার আমাদেরকে জুনে পরীক্ষা হবে, সম্ভাবনা আছে? কিসের পরীক্ষা? মানে কুরবানির পর বলছি আপনি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কুরবানি দিতে পারে পরীক্ষা হবে, তাও দেরি হবে। স্যার স্যার একটু আনুমানিক আমাদের কতগুলো প্রশ্ন পড়তে হবে, মানে টোটাল? 40, 30 থেকে 40, 40 থেকে 50, 40, 50, সব সব এগুলো সব পরীক্ষা মিলাই সহ 50, সব সহ। 50টা? এখন মনে করেন যেটা বলছি সেটা আগে কমপ্লিট করতে, বুঝছেন? ওই যে কোনটা কি করতে হবে না করতে হবে এটা তো দেখার বিষয় না। দেখার বিষয় যে আপনাকে যেটা দেওয়া হচ্ছে সেটা কমপ্লিট করতে পারছেন কিনা সেটা। ওই যে শীটে যে প্রশ্নগুলো দিছেন না, জি জন্য স্যার জি